এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একটা বক্তব্য শুনলাম, উনি আসলে এই কথাটা মুখ ফুসকাইয়া বাইরে গেছে। মূলত তো লোকটা হকপন্থী আমি জানি, কিন্তু আসলে যে হক কথা তো বাইরে হয়ে যায়। নিজে হকের উপরে থাকলে বাতিলের ব্যাপারে অটোমেটিক কথা আসে। উনি লাস্টে একটা কথা বললো যে আপনারা যে আমার দাওয়াত দিন তো সুন্নি মনে করিয়া, আপনারা নিজেরা তো সুন্নি দাবি করেন, আর যারা আপনারা ওয়াহাবি বলেন, তো এই ওয়াহাবিরা তো আজকে আল্লাহর সামনে বেয়াদবি করার কারণে আন্দোলন তারা করছে, কোরআনের বিরুদ্ধে অপমান করার কারণে এই ওয়াহাবিরাই তো প্রতিবাদ করছে। নবীরে গালি দিলে ওয়াহাবিরাই প্রতিবাদ করে, তোরা সুন্নি নাম লাগাইছত করে রে, সুন্নি লাগাইছত করে। এই সমস্ত যে বাউলরা কোরআনের বিরুদ্ধে কথা বলছে, এরা যেমন বাউল, ইডিও বাউলই ছিল। বাউলের একটা অংশের নাম হইল এই সমস্ত মেকআপ ওয়ালা বক্তা। এক ক্লাসের ছাত্র তো এরা। এখান থেকে যেটি বাউলের মধ্যে বাউল একটু গলা টলা আছে, এটি ফাটাই দেয়, ইসগানা সাপ্লাই দেয়। এখান থেকে এরা সাপ্লাই টাপ্লাই দিয়ে না তোরা ছেড়ে দিলাম, তুই মাঠ দখল কর, আর আমরা আসি গান ফালাবো। দেখবেন ওই যে অভ্যাস, দেখবেন এর লিগে স্টেজে বইও গান গায়। গান গাওয়াতে পুরান অভ্যাস, আজকের অভ্যাস না, এর পুরাতন অভ্যাস। ওই বাউল ফালাত গান গাইছে, অনুবাদের মাঠও গান গায়। ভাই অসম্পদা, এতটুকু বোঝানোর জন্য আপনাদেরকে কথাটা বলছি। এরা আমাদেরকে সব সময় নবীর দুশ্মন বলে। আমি তো এই আক্রায় জন্ম নিছি, আমি এই জায়গাতেই জন্ম নিছি। সব সময় আমি যে একটা মানুষ, আমার মুসলমানই মনে করেন এরা। আমার মাদ্রাসার দান করলে নাকি এর গুণ হইল, তাহলে কি বুঝলেন যে এরা আমরা মুসলমানই মনে করেন। কিন্তু আমার কথা হইল, আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বললে তো জীবন দিতে প্রস্তুত, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা প্রস্তুত। তোরা নবীর নাম পিচ্ছা খাস কেন? নবীর বিরুদ্ধে কথা বলে তোর আন্দোলন নাই, মিছিল নাই, মিটিং নাই, কিন্তু নবীর নাম বিক্রি করে মানুষ। ভাই নাচের অর্থ কি আর হে করলো কি? ভাই আল্লাহ বলে বলছে নাচ। তো চিন্তা করছে নাচ শব্দের অর্থটা কি তা, আরে হইল কি তা? তুই বুঝবি কেমনে? কারণ তুই 4 পর্যন্ত পড়ছস। এরা বাউলের ঘরের ফাউল, কোরআনের অর্থ কি বুঝবি? হয় আল্লাহ একই মুখে দুই কথা কইছে। আল্লাহর কথা বুঝার জন্য তো তোর এই মাথা দিয়া হবে না। তুই বাউলে কি আল্লাহর কথা বুঝা লিবি? আল্লাহর কথা বুঝার জন্য তো যোগ্যতা লাগবে। তোর তুই যোগ্যতা নাই, তুই তো বাউল, তুই তো ফাউল। এখন সে বলতেছে যে আল্লাহ এক মুখ দিয়ে দুই কথা কয়। আচ্ছা, দিল আল্লাহরে গালি, আল্লাহরে গালি দিল, সারা দেশ অশান্ত হয়ে গেল। আল্লাহর বান্দারা যখন খেপে গেছে আল্লাহর ইজ্জত রক্ষার জন্য, তখন কিছু সুশীলরা আবার এই ফাউলের পক্ষ নিয়ে দাঁড়াইছে। আচ্ছা, উনি নেটছে আরো আশ্চর্য ঘটনা শুনুন। নেতারা যত দল আছে এরা তো বাউল ফাউলের পক্ষ নিছে কেন? স্বার্থের জন্য। এমনি তো তাদের ইমান আমল খতকানা আছে, আমরা তো এমনি জানি। আচ্ছা, এটা স্বার্থের জন্য পক্ষ নিছে। কিন্তু এর চেয়ে বড় আশ্চর্য বিষয় হইল, যারা নিজেকে সুন্নি দাবি করে, বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, এরকম স্লোগান দেয় না? আমরা তো মানুষের কাতারেই মনে করে না, এবং আমরা মুসলমানই মনে করে না এরা। কিন্তু আমি আমার এই ক্ষুদ্র জীবনে আমি যতটুকু দেখছি, নবীরে নিয়ে গালি দিল এই লোকগুলা দেখবেন কোনো সময় প্রতিবাদে বাইর না। আল্লাহরে নিয়ে গালি দিল এই নামদারি সুন্নিরা বাইর না। কুরআন নিয়ে অপমান করলো, এরার কোনো ব্যানারে কোনো বক্তব্য নাই। নবীরে গালি দিল বক্তব্য নাই, আল্লাহরে নিয়ে গালি দিল বক্তব্য নাই। তোদের বক্তব্য কি খালি এই হক্কানি আলেমদের বিরুদ্ধে গালি দেওয়া? এদের মূল ভূমিকা হলো আমাদের অঙ্গনের যত উলামায়ে কেরাম আছে যারা হক কথা বলে, তাদেরকে দমায়া রাখা হইল তাদের মূল উদ্দেশ্য এবং তাদের কর্মসূচি। কিন্তু এরা নবী নবী করে ঠিক, নবীরে গালি দিলে আর প্রতিবাদ নাই, আল্লাহরে গালি দিলে আর কোনো প্রতিবাদই নাই। এই যে এতদিন সারা দেশ অশান্ত হইল, কোন লাল নীল বাত্তিওয়ালা যে কতলা বক্তব্য দেখছেন না, মেকআপ সেকআপ লাগায় যে একটা অদ্ভুত প্রাণী আয়া উঠে, বেডা না বেডি বুঝোই জানা এটা। হ্যাঁ, মুসাই মুসাই আনে যখন কিতা বুঝা, এটা কি বেডা না বেডি, এটা ভাল্লার থেকে আইসে ওয়াজ করতো। বাউলের ঘরের বাউল আয়, সেটা তুই ওয়াজ করস, আমার নবীরে গালি দিলে প্রতিবাদ করস না কেন? আল্লাহর সামনে যে বেয়াদবি করলো তখন তুই প্রতিবাদ করলি না কেন? তোর আর একটা অর্থ আজ পর্যন্ত দেখলাম না যে বাউল ফাউলের বিরুদ্ধে একটা বক্তব্য দিতে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একটা বক্তব্য শুনলাম, উনি আসলে এই কথাটা মুখ ফুসকাইয়া বাইরে গেছে। মূলত তো লোকটা হকপন্থী আমি জানি, কিন্তু আসলে যে হক কথা তো বাইরে হয়ে যায়। নিজে হকের উপরে থাকলে বাতিলের ব্যাপারে অটোমেটিক কথা আসে। উনি লাস্টে একটা কথা বললো যে আপনারা যে আমার দাওয়াত দিন তো সুন্নি মনে করিয়া, আপনারা নিজেরা তো সুন্নি দাবি করেন, আর যারা আপনারা ওয়াহাবি বলেন, তো
তো এই ওয়াহাবিরা তো আজকে আল্লাহর সামনে বেয়াদবি করার কারণে আন্দোলন তারা করছে, কোরআনের বিরুদ্ধে অপমান করার কারণে এই ওয়াহাবিরাই তো প্রতিবাদ করছে, নবীরে গালি দিলে ওয়াহাবিরাই প্রতিবাদ করে। তোরা সুন্নি নাম লাগাইছ করে রে, সুন্নি নাম লাগাইছ করে। এই সমস্ত যে বাউলরা কোরআনের বিরুদ্ধে কথা বলছে, এরা যেমন বাউল, ইডিও বাউলই ছিল। বাউলের একটা অংশের নাম হইল এই সমস্ত মেকআপ ওয়ালা বক্তা। এক ক্লাসের ছাত্র তো এরা। ইখান থেকে যেটি বাউলের মধ্যে ভালো একটু গলা টলা আছে, এটিতে ফাটাই দেয়, ইসগানে সাপ্লাই দেয়। এখান থেকে এরা সাপ্লাই টাপ্লাই দিতে, না তোর ছেড়ে দিলাম, তুই মার দখল কর, আর আমরা আছি গান ফালাবো না। দেখবেন ওই যে অভ্যাস, দেখবেন এর লিগে স্টেজে বইও গান গায়। গান গাওয়াতে পুরান অভ্যাস, আজকের অভ্যাস না, এর পুরাতন অভ্যাস। ওই বাউল ফালাত গান গাইছে, অনুবাদের মাঠও গান গায়। ভাই কসম খোদা, এতটুকু বোঝানোর জন্য আপনাদেরকে কথাটা বলছি। এরা আমাদেরকে সব সময় নবীর দুশ্মন বলে। আমি তো এই আঁকড়ায় জন্ম নিছি, আমি এই জায়গাতেই জন্ম নিছি। সব সময় আমি যে একটা মানুষ, আমার মুসলমানই মনে করেন এরা। আমার মাদ্রাসার দান করলে নাকি এরার গুণ হইল, তাহলে কি বুঝলেন যে এরা আমরা মুসলমানই মনে করেন? কিন্তু আমার কথা হইল, আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বললে তো জীবন দিতে প্রস্তুত, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা প্রস্তুত। তোরা নবীর নাম বেচ্চা খাস কেন? নবীর বিরুদ্ধে কথা বললে তোরা আন্দোলন নাই, মিছিল নাই, মিটিং নাই, কিন্তু নবীর নাম বিক্রি করে মানুষের ইমোশনাল তৈরি করস, মানুষের সিম্পেথি অর্জন করে এরা নবীর নাম দিয়া। কিন্তু এই ভণ্ডদেরকে কোনোদিন আপনারা প্রতিবাদে পাবেন না। এরা বাইরিব ওই 12 রবিউল আউয়াল ডেস্কি মেসকি লইয়া বাইরিয়া কিশোরী মিশরির আয়োজন করে, হকান লাফায়াটা পাইয়া খায়, খাই হইয়াছে। এই যে ঘুমায়, আবার 1 বছরের ভিতরে জাগানো যায় না কেন রে? এই বাউতাবাজি আর কতদিন করবি, কতদিন করবি? এরপরে দেখেন কত বড় সাহস, 96% মুসলমানের দেশে লাইবাই আবার কয় বাউলটা যে গ্রেপ্তার করছে এটা বলে অপরাধ হয়েছে, তার সাথে যেটা করছে এটা ঠিক হয় না। এটা কেন করছে জানেনি? এরার মধ্যে সবচেয়ে গুরু যেটা মনে করে এখন, এটা বাউল হই, এটা চুলমুল খাইটা ওখানে, এটা বলে এরার মধ্যে সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় মুফতি। হে লাইবাই সেটা কষ্ট পাইছে। আমি তীব্র নিন্দা জানাই, ওনাকে এইভাবে হেনস্থা করা ঠিক হয় নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা আমার ঈমান। আল্লাহ এবং রাসূলের শানে যদি কেউ কথা বলে, আমার বাবাও যদি হয়, ঈমানের জন্য আমি আমার বাবাকে ত্যাগ করতে রাজি, ঈমানের জন্য আমার জীবন দিতে প্রস্তুত। এটা আমার ঈমানের ব্যাপার, এটা রাজনীতির ব্যাপার নয়। আমি কোন দলকে কথা বলছি না, এটা আমার ঈমানের ব্যাপার। আপনি আমার আল্লাহরে গালি দিবেন আর বলবেন আমি শান্ত থাকবো, অসম্ভব, অসম্ভব। এটা মেনে নেওয়া যাবে না। ব্রাহ্মণবাড়িয়াতে কোরআনকে অপমান করছে। ব্রাহ্মণবাড়িয়া এমন একটা শহর যেখানে আলেম জন্ম দেয়, কথা কয় না? ব্রাহ্মণবাড়িয়ার মাটি আলেমদের ঘাঁটি, সেই মাটিতে কিভাবে আল্লাহর কোরআনকে অপমান করলো? বলেন, আল্লাহর কোরআনকে কিভাবে অপমান করলো? কি সমস্যা বলুন? ব্রাহ্মণবাড়িয়াতে কোরআনের অপমান করে নাই? কেন করা হচ্ছে? একের পর এক কেন ইসলামের উপর আঘাত দেওয়া হচ্ছে? এর প্রতিবাদ করতে হবে জাগাতে গিয়া। আমি এটাই বিশ্বাসী না যে আমরা 10 জনকে মানববন্ধন করলাম, আমি এটা বিশ্বাসী না সরোয়ার দিতে লক্ষাধিক মানুষ ধরা করলাম। ভাই আমার যতটুকু জ্ঞান আমি এতটুকু বলছি, এইগুলা মূলত কোনো উদ্দেশ্য না। আমরা কেন 96% মুসলমান নিজের দাবি করি, আমরা কেন বিচার চাবো? আমরা বিচার কেন চাবো? আমরা বিচার করবো মিয়া, আমরা বিচার করবো, আমরা বিচার চাবো কেন? আমরা নিজেরা দাবি করি 96% মুসলমানের দেশ, আমরা নিজেরাই গর্ব করি, আবার আমরা একটা ব্যানার লেখা রই প্রতিবাদ। কেন? আমরা না সংখ্যায় বেশি, আমরা কেন বিচার চাবো? আমরা বিচার করব, আর বিচার করার জন্য সমস্ত তৌহিদি জনতা এক প্ল্যাটফর্মে আসতে হবে। আগামীর বাংলাদেশ এটা ইসলামের বাংলাদেশ তৈরি করতে হবে। যেই চেয়ারে বসে আজকে নাটক করতেছে, সেখানে বসে আমরা শাস্তি দিব। আমরা ততক্ষণ না পর্যন্ত আপনি যতই আন্দোলন করেন আর যতই প্রতিবাদ করেন, উল্টা আমরা মব বইলা বিশ্ববাসীকে বুঝাইবো এরা জঙ্গি। কথা বুঝতেছেন? এগুলা কেন করে জানেন? মূলত আপনি আমাকে অশান্ত করেন, কইরা আপনি আমার মারো লামায় এরা তত্ত্ব সন্ত্রাসীরা প্রচার করে। দেখছেন এদেশে মৌলবীদের উত্থান বেশি, এই জন্য এই খেলা বাদ দিতে হবে। আমরাও আস্তে আস্তে সিস্টেম পাল্টাইতে হবে। আমরা প্রতিবাদ দরকার নাই, আমরা এক জায়গায় এক প্ল্যাটফর্মে আসবো, যেই চেয়ারে বসে এরাই শয়তানি করে চেয়ারে আমরা বসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীর একটাই উদ্দেশ্য আমাদের, যারা ইসলাম বিরোধী কাজ করছে এদেরকে আমরা লাল কার্ড দেখাবো, সময় মতো লাল কার্ড দেখায় দিব। 2% না বাউল এর সকলে গেছে, আর হাজার হাজার কোটি কোটি মুসলমানদের কলিজা দিছে আঘাত। তো এই জন্য আমি বারবার বলি, সময় মতো জায়গা মতো লাল কার্ড দেখাইতে হবে। যে দেশে যদি তুমি চেয়ারে বসতে চাও,
ইসলাম মাইনাস করে না। কথা বুঝতেছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার যুবক ভাইয়েরা, কারণ ইমানের প্রশ্ন।